কাগজে কলমে প্রাপ্তবয়স্ক হলেও ৭ থেকে ৮ বছরের শরীরে আটকে গেছে রাকিবের জীবন। কণ্ঠস্বরও একেবারে শিশুদের মতোই। আর বড় হব না, এতটুকু ছোটই থাকবো। খুব অসুস্থ, জন্য আমি সুস্থ হয়ে যাই। যে বয়সে রাকিবের দিক বিদিক ছুটে বেড়ানোর কথা, সেই বয়সে এখনো মায়ের পিছে পিছে ঘুরে বেড়ান তিনি। মা যখন রান্না করেন তখনও মায়ের সঙ্গেই থাকেন, যেন মা নেওটা শিশু। অসুখ বের করি, তারপর আবার খিলাই, তারপর মাসে মাসে রক্ত দেয়, তো কারোর সাথে মিশে না। প্রাপ্তবয়স্ক হলেও এখনো রাকিবকে মুখে তুলে খাইয়ে দেন, পরম যত্নে মাথায় হাত বুলিয়ে দেন মমতাময়ী মা। মাসে মাসে রক্ত দেয়, ওষুধ এত খিলাতাম মুখ চোখ ফুললে যায়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। থ্যালাসেমিয়া রোগে এমন শিশুর মতো দেখতে হয়ে গেছে 18 বছরের রাকিব। অর্থ সংকটে রাকিবের চিকিৎসা করাতে পারছে না পরিবার। অভাব অনটনের সংসারে সে এখন বোঝার মতো ভারী। রাকিবের এই চিকিৎসার জন্য অনেক দৌড়াচ্ছি, কিন্তু এখন তো আমি তো আর মনে করেন যে চিকিৎসা করতে পারতেছি না। রাকিবের বড় ভাই দিনমজুরের কাজ করেন, তার আয়েই চলে সংসার। রাকিবের ছোট ভাইও এখন রাকিবের থেকে শারীরিকভাবে বড় হয়ে গেছে। ওর ছোটটাও আর ওর চেয়ে অনেক বড় হয়েছে, কিন্তু এ বড় হচ্ছে না। এটা কি আর বড় হবে না? তারপর দীর্ঘদিন থেকে চিকিৎসা করতেছি, প্রতি মাসে রক্ত দেওয়া লাগে, আবার মনে করেন যে অনেক টাকার ওষুধ খাওয়াইতে হয়। প্রতিদিন ছেলেকে জড়িয়ে ধরে কাঁদেন রাকিবের মা। ভাবেন হয়তো বেশি দিন বাঁচবে না ছেলে, তবে পৃথিবীর মায়াময় আলো বাতাসে বেঁচে থাকতে চায় রাকিব। আল্লাহ তাআলা আমাকে এত বড় রোগ দিয়েছে, আল্লাহ আমাকে নিয়েও যায় না, থুয়েও যায় না। একলা খুবই খারাপ লাগে, আমি সুস্থ হয়ে উঠতে চাই। রাকিবের মানবেতর জীবনযাপনের কথা জানতে পেরে তাকে সহযোগিতার আশ্বাস দেন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা। সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে যদি সাহায্য সহযোগিতার দরকার হয়, আমি সেটা খোঁজ নিয়ে ব্যবস্থা করব। শুধু সরকারি সহযোগিতা না, সমাজের বিত্তবানদেরও রাকিবকে সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান স্থানীয়রা। নাইমুল হাসিব, কালবেলা।